আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজের কদম চাষ। ভাইস্তা তাওহিদ আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজের চাষ করছে আমাদের ফরিদপুরে। তো ফার্স্ট টাইম ওই শুরু করছে, তো অনেক সুন্দরই হয়েছে, মোটামুটি ভালোই মোহরগুলা মারছে। কাকা, তো তোরে কিন্তু সবসময় মানে এলাকাবাসী সবাই কিন্তু পাগলই বলছে, তাই না? অনেক সময় যে কি শুরু করছে, সুতা দিয়ে বাঁশ দিয়ে মানে ফাঁকা ফাঁকা লাইন দিয়ে এই মাঝখান দিয়ে একটা লাইন দেওয়া যাইতো, পেঁয়াজ আরও বাড়তো, পেঁয়াজের ফলন, তাই না? মানুষ তো মনে করে মানুষ তো মনে করে বর্তমান ডিজিটাল যুগে প্রবেশ করে নাই তো মানুষ মেলা সমালোচনা করে। কারণ আগে তো দেখেছে বাপদাদার খেলে, ওই বাপদাদার খেলে আগে যেমন আমি তো মনে করে লাগাইছি যে কিসের যে তিন কাল, ওই তিন কাল দেয়। আর আমার কিন্তু এখন লাগাই আগে সনাতন বলতে আর দেয়, ওই সনাতন বলতে এক কাল দিয়ে আর কি লাগাই, মোটামুটি 12 ইঞ্চি করে ফাঁক দেয়। আর আমার ফাঁক আছে মোটামুটি 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি। হ্যাঁ, ওই দিক দিয়ে হলো অর্ধেক হয়ে গেছে। আমার 3 লাইনে মোটামুটি 1 হাতের ভিতর 3 লাইনে গেছে। আর আমার 3 লাইন দিয়ে গেলে মোটামুটি 2 হাত চলে আসতেছে প্রায়। তুই এই প্রযুক্তিটা পাইলি কোথায়? মানে যে এইভাবে আমাদের এই আর আশেপাশে তো কেউ দেখতেছে না এরকম। আমি যে স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল হচ্ছে মনে করো যে সোহেল রানা যে নওগাঁ নাটোর নাকি নাটোরের ওদিক দিয়ে আমাকে দিকে আইছে মধুখালী, আমি দেখলাম সেদিনকে মধুখালী ওদের লাগাইছে। তারপরে বলমারি ওদের একজন লাগাইছে। তাই। আর এই যে বর্তমান কি করতেছিস, মানে হাতের ছোঁয়া দিতেছিস, তাই না? হাতের স্পর্শ, কৃত্রিম পরাগায়ন, হাতের স্পর্শ। মানে মধুমাছি না থাকার কারণে আর কি। মধুমাছি থাকলে মধুমাছি তো হাত পরাগায়নের রেজাল্ট ভালো। হ্যাঁ, মানে মোটামুটি সবগুলাই একটা ই পায় আর কি। সবগুলো একেবারে মধুমাছি তো এরকম রেজাল্ট আসে অনেক সময়। হ্যাঁ, মনে হয় সবগুলো তার পরাগায়ন করতে পারে না, কিন্তু হাতে ছোঁয়ালে তো সবগুলো পরাগায়ন করতে পারতেছে। প্রতিদিন করলে একেবারে সকাল 10টাতে মোটামুটি আসর আজান পর্যন্ত করলে প্রতিদিন, আর মাঝে মাঝে 4-5 দিন পর স্প্রে করলে ওইটা মোটামুটি মানে হাতে যে ছোঁয়াটা পাবে ওইটা কালোটা হবে না, নষ্ট হবে না আর কি। যাক, ভালো। আমার মনে হয় তোর এটা দেখার পরে মানে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে। কিন্তু তা আমাদের এই চকে ম্যাক্সিমাম কিন্তু এরকম ভাবে করার চেষ্টা করবে আমার মনে হয়। এখন অনেকজন আর কি আগে হয়তো অনেকজন সমালোচনা ট্রোল করতো, তুই তো 3 লাইন দিছিস, আমি 6 লাইন দিছি, তাই আমার অনেক ট্রোল করছে, তাই না? তখন নাকি দেখছে যে 6 লাইনের ভিতরে আমি আবার তোর মতো এরকম 3 লাইনের একটা দিছি, সুতা দিয়ে করে দিছি, যাতে আমার হাতানোর সুবিধা হয়। এই হাতানোর সুবিধা, দেওয়ার সুবিধা, তারপর ওষুধ দেওয়ার সুবিধা, সব দিক দিয়ে। তারপরে যে পরাগায়ন করতেছি মনে কর, যদি মনে কর 3-4 জন লোক লাগে মোটামুটি 33% হাতাবার গেলে, আর এই দিক দিয়ে মনে কর আমি একলা আসলেও মোটামুটি 10টা আসলে মোটামুটি একটা দূরের ভিতরে কমপ্লিট। ওই দিক দিয়ে আমাদের সুতার খরচ, বাসের খরচ, সব খরচ, কৃষকের বৈরাত খরচটা ওইটাও কিন্তু একদিনের খরচ। হ্যাঁ, ওই সাইডের জায়গায় আমার নিজে আমি একলা করতে একটা লাগতেছে বৈরাত, আর ওই 3 জনের টাকা দেয়, একদিনের টাকা দেয় সবকিছু। হ্যাঁ, তো এটা কি মানে প্রতিদিন হাতে হবে নাকি 2-1 দিন পর পর? প্রতিদিন। আবহাওয়া যদি তুই থাকে তাহলে যে মোটামুটি আবহাওয়া খারাপ থাকলে একটু 10টা-11টার দিক, আর আবহাওয়া যদি ভালো থাকে, যদি চকচকে রোদ ওঠে, তাহলে 10টায় শুরু করলে। যাক, তাহলে ভালো একটা পাইলাম আমরা যে প্রতিদিন হাতাইতে হবে, এবং কি ফাঁকলে নাকলে সুবিধা পাওয়া যাবে সব দিক দিয়ে। তো ঠিক আছে, দেখি। আমার মনে হয় এলাকারবাসী সবাই এটা নিয়ে অনেক উৎফুল্ল হবে যদি আমরা ভালো আনতে পারি। হয়তো কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, ওই মোহটা কাটে গেলে মানুষ সবাই এই লাইনে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসলে কি আমরা হলো মানে বিশ্বাসী, মানে প্রমাণে বিশ্বাসী, তাই না? যদি প্রমাণ পাই যায় তখন আর সমস্যা নাই। এটা তো ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসছে, তোর আসছে, আমার কিছুটা আসছে যদিও, তো তোর বেশি আসছে, তুই বেশি ফাঁক রাখছিস। আমার আব্বা বলছে যে টাকার জিনিস, কিন্তু টাকার জিনিস আমি তো বললাম যে আচ্ছা সমস্যা নাই, টাকা দিয়েছে, আমি তো বুঝতেছি আমার কি এর প্রতি কোনো মায়া মহব্বত নাই। কতটুকু? হ্যাঁ, অবশ্যই। তো এখানে কতটুকু জমি আছে তোর? এ জায়গা মোটামুটি 24 কাঠা। 24 কাঠা? 24 থেকে 25 কাঠা। মানে তোমার 1 বিঘার একটু বেশি, মোটামুটি 40%। তো তুমি কতটুকু আশা করতেছো যে আমার এখান থেকে কতটুকু আশা করা যায় নিজের? বিগত দিনে তো ভালো হয়েছে। এখন মোটামুটি 3 থেকে মানে বিঘায় মোটামুটি 3 যা আছে মোটামুটি মন 4 মন। আর যদি তুমি এমনি যদি সাধারণভাবে করতা, হাতে ছোঁয়া না দিতা, তাহলে কতটুকু আশা করা যেত? ওই গ্যাস আবার করছিলাম 10 কাঠায়, মানে 16%।
22 কেজি পাইছিলাম। 22 কেজি পাইছিলা, তাহলে সেদিক দিয়ে এদিক দিয়ে ভালো না, মানে ওটার চাইতে? এখন আপাতত দৃষ্টিতে এরকম আপাতত 2 দৃষ্টিতে। বছর 3 বছর ধরে যাবত লাগাই, হুম। রেজাল্ট ভালোই। হ্যাঁ, এমন তো মোহর মারে নাই আগে, এবার যতটা মারছে, তাই না? হুম। এই যে একবার ফুল, মানে মনে হচ্ছে ফুল ফুটে আছে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে যে কেউ মানে হ্যাঁ। একজন এসে সচরাচর যারা ক্ষেত করে এসে বোঝারও কায়দা নাই যে না না না, এটা ফুল নাকি এটা ফুল না ফল, কিন্তু এটা কিন্তু ফল। পুরোটাই ফল। এই যেটা ফল, হুম। এই যেটা ফল, ওই যেটা কত বড়, হ্যাঁ, ওই যে বড় বড় সব। এই যে এগুলো সবই তো একটা পুরো আরাম। হুম। এই যে একটা, আর এগুলো পরে থাকছে, এগুলো হলো মোটামুটি এসে আছে। যাক, ভালো। তো আমরা আবার পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যে ফল যখন পুরোপুরি হয়ে যাবে, তখন আবার একটা দেখানোর চেষ্টা করব যে কেমন হয় বা কেমন পরিস্থিতিতে আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ফরিদপুর শহর, মানে ফরিদপুর ভিতর থেকে যেন, ফরিদপুর জেলা থেকে যেন আমরা সফল কৃষক হতে পারি, চেষ্টা করব।